হ্যালো বন্ধুরা, আজকের সত্য ঘটনাটি একদম অন্য রকমের। একটি সুন্দরী মেয়ে যার পর জিনের প্রকোপ রয়েছে। সেই মেয়েটি যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারে, কিন্তু এর মধ্যেও অনেক টুইস্ট রয়েছে। ঘটনাটি যেহেতু সত্য, তাই পুরোপুরি শোনার পরেই বুঝতে পারবেন। তাই যদি আপনারা কোনো কাজ করেন, তাহলে কাজ থামানোর কোনো দরকার নেই। কাহিনীটিও শুনুন ও কাজও চালিয়ে যান। কিন্তু কাহিনীতে হারিয়ে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ঘড়িতে তখন সময় রাত্রি 2:30। হঠাৎ একটি বাড়িতে একটা ছোট 3 থেকে 4 বছরের বাচ্চা প্রচণ্ড জোরে জোরে কাঁদতে আরম্ভ করে। বাচ্চাটি এত জোরে কাঁদছিল যে বাড়ির লোকজন সহ পাড়ার আশেপাশের লোকজনও জেগে যায়। বাড়ির লোকজন মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে, বাচ্চাটি এত কেন কাঁদছে। তখন বাচ্চাটির মা বলে যে ছেলেটা জ্বরে খুব ছটফট করছে, এক্ষুনি ডাক্তারের কাছে না নিয়ে গেলে বিপদ হবে। বাচ্চাটির দাদু তখন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বলে, আরে ডাক্তার কেন, আমি জানি কোথায় নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার দাদু বাচ্চাটিকে নিয়ে ছুটল গুলাফসার বাড়ির দিকে। গুলাফসা এমন একটি নাম যাকে সেই পাড়া, গ্রাম, জেলা ও প্রদেশের প্রায় সবাই চিনত। দাদু বাচ্চাটিকে গুলাফসার কাছে নিয়ে গিয়ে বলল, আমার নাতিকে পানি দম করে দাও, ওর অনেক জ্বর হয়েছে। দম করার অর্থ কোরআন শরীফের কোনো আয়াত পড়ে পানি, তেল বা কোনো খাওয়ার জিনিসে ফু দিয়ে দেওয়া। গুলাফসা যদি কাউকে দম করে দিত বা ছুঁয়ে দিত, তাহলে তার সঙ্গে সঙ্গে উপকার হতো বা শরীর ভালো হয়ে যেত, কেননা তার উপর জিনের প্রকোপ ছিল। দিন শেষ হয়ে সন্ধে হতে না হতেই গুলাফসার বাড়ির সামনে লোক উপচে পড়ত নিজের প্রবলেম নিয়ে। গুলাফসা নামের মেয়েটি এত ফেমাস হয়ে গিয়েছিল যে মাঝে মাঝেই নিউজের হেডলাইন্সেও থাকতো। তার নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। জিন যখন তার শরীরে প্রবেশ করত, তখন তার শরীরের বিভিন্ন জায়গা থেকে সূঁচ বের হতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে সূঁচ দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি সেই সূঁচ। আর এই খবরটা যখন অন্যান্য লোকেদের কাছে পৌঁছায় যে উত্তরপ্রদেশের মিরাট জেলার একটি গ্রামে এমন একটি মেয়ে থাকে যার উপর জিনের প্রকোপ রয়েছে এবং ওর শরীরে যখন জিন ভর করে, তখন তার শরীর থেকে সূঁচ বের হয়। এইসব কথা শুনে মিডিয়ার লোকজন যখন গুলাফসার বাবার কাছে এসে পৌঁছায়, তখন গুলাফসার বাবা বলে, সবই আল্লাহ পাকের দেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু লোকের এতে উপকার হচ্ছে বলে আমি খুব খুশি। প্রতিদিন গুলাফসার বাড়ির আশেপাশে ভিড় লেগে থাকতো, হয় মিডিয়ার লোকেদের ভিড়, নয়তো গ্রামের লোকেদের ভিড়। খবরটি যখন আশেপাশের এলাকাগুলিতেও পৌঁছায়, তখন মানুষ ছুটে আসে তাদের প্রবলেমের সলিউশন পেতে বা চিকিৎসা পেতে। প্রত্যেকটি মানুষ জানতে চাইছিল যে কিভাবে এত বড় অলৌকিক জিনিস প্রতিনিয়ত ঘটা সম্ভব। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে মিডিয়ার কিছু মানুষজন পৌঁছায় মিরাট মেডিকেল কলেজের ডাক্তারবাবুর কাছে। মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব যে কোনো মানুষের শরীর থেকে সূঁচ তৈরি হচ্ছে। ডাক্তার বলে যে দেখুন, আমরা মেয়েটিকে না দেখলে কিছুই বলতে পারবো না, কারণ সায়েন্সে এইরকম কোনো জিনিসের প্রমাণ নেই। অ্যাকচুয়ালি প্রথমবার যখন গুলাফসার শরীরে ব্যথা হয়, তখন সে তার এলাকার একটি ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য। ডাক্তার তাকে বলে যে তোমার একটা ছোট্ট অপারেশন করতে হবে। আর সেই ছোট্ট অপারেশনে এই প্রথমবার তার শরীর থেকে সূঁচ বের করা হয়। সূঁচগুলো দেখতে পুরো বাজারের কেনা সূঁচের মতো ছিল, যাতে আমরা সুতা ভরে সেলাই করি। কিন্তু ভাগ্যক্রমে সেই অপারেশনের পর গুলাফসার বাবার সাথে এক তান্ত্রিক বা ওঝার দেখা হয়। সেই তান্ত্রিক বলে যে আসলে এই মেয়েটির শরীরে জিন লোহার আকারে প্রবেশ করে, তাই ওর শরীর থেকে সূঁচ বের হয়। ভাবুন, যেখানে সায়েন্স এত উন্নতি করে গেছে, এই যুগেও মানুষ এত অন্ধবিশ্বাসী। আচ্ছা, এই সূঁচ তৈরি হওয়ার প্রক্রিয়াটি 8 মাস পর্যন্ত কন্টিনিউ হতে থাকে। 8 মাস পর্যন্ত মাঝে মাঝেই গুলাফসার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতো, কখনো বুকে, কখনো থায়ে, আবার কখনো তার হাতে ব্যথা হতো। আর যখন যখন তার এই ব্যথা হতো, তখন গুলাফসা তার এলাকার ওই ডাক্তারের কাছে গিয়ে একটা ছোট্ট অপারেশন করে সূঁচ বের করে আসতো। কিন্তু মিডিয়ার লোকজন যখন গুলাফসার বাবার কাছে গিয়ে প্রেশার ক্রিয়েট করে যে তোমার মেয়ের এতদিন ধরে যখন এত প্রবলেম হচ্ছে, তখন তুমি কোনো ভালো ডাক্তার দেখাওনি কেন। গুলাফসা যতই লোকের চিকিৎসা করুক, কিন্তু সে তো তার নিজের এই প্রবলেম, ব্যথা এইসব থেকে বেরিয়ে আসতে পারছে না, তাহলে ওকে কেন কোনো ভালো ডাক্তার দেখাচ্ছ না। মিডিয়ার লোকেদের এইরকম প্রশ্নের মুখোমুখি হওয়ার পর গুলাফসার বাবা গুলাফসাকে মিরাট মেডিকেল কলেজের সেই প্রফেসরের কাছে নিয়ে যায়, যার বয়ান বরাবরই পেপারে ছাপছিল। গুলাফসার বাবা যখন গুলাফসাকে নিয়ে সেই মেডিকেল কলেজের প্রফেসরের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় গুলাফসার থায়ে আবার ব্যথা শুরু হয়ে যায়। ডক্টর বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এর চিকিৎসা করব। এরপরে ডক্টরের একটা পুরো প্যানেলকে ডাকা হয় ও চিকিৎসা শুরু করা হয়।
কিন্তু তারা যখন চিকিৎসা করার পর গুলাব স্যার থাই থেকে অপারেশন করে সত্যি সত্যি সূঁচ বের করে, তখন প্যানেলে উপস্থিত সব ডাক্তারদের মাথা ঘুরে যায়। তারা ভাবে এই কী করে সম্ভব। এরপর নিমেষে এই খবরটি পুরো জেলাতে স্প্রেড করে যায়। পেপারে বড় বড় অক্ষরে তার হেডলাইন্স লেখা হয় যে এতদিন ধরে তো হাতুড়ে ডাক্তাররা গুলাব স্যার শরীর থেকে সূঁচ বের করছিল, কিন্তু এখন তো মিরাট মেডিকেল কলেজের প্রফেসরের টিমও দেখে অবাক যে কি করে সত্যি সত্যি একটি মেয়ের শরীর থেকে সূঁচ বের করতে পারে। তাহলে কি গুলাব স্যার শরীরে সত্যি জিন প্রবেশ করতো? আর এই নিউজ হেডলাইন্সের খবর প্রদেশের মুখ্যমন্ত্রী সহ বড় বড় ডক্টর ও পুলিশ অফিসার পর্যন্ত পৌঁছায়। এরপর এই কেসের দায়িত্ব দেওয়া হয় অ্যাডিশনাল এসপি এমপি সিংকে। ও বলা হয় যে আপনাকে এই কেসের শেষ দেখেই ছাড়তে হবে, কারণ আসল তথ্য না পেলে মিডিয়ার প্রেশার ডে বাই ডে বেড়েই যাবে। এরপর এসপি সিং নিজে মিরাট কলেজের প্রফেসরের কাছে পৌঁছায় ও আসল ব্যাপারটি জানতে চায়। প্রফেসর বলেন যে হ্যাঁ, আমরাও আসলে গুলাব স্যার বডি থেকে সূঁচ বের করেছি, বাট আমাদের একটা ব্যাপার খুব আশ্চর্য লেগেছে যে অল দ্য নিডলস আর ফ্যাক্টরি মেড। মানে সূঁচগুলি যদি একটু আলাদা বা অলৌকিক হতো তাহলে হয়তো আমাদের বিশ্বাস হতো, কিন্তু এই রকম ফ্যাক্টরি মেড কোনো সূঁচ দেখে মনে হয় কেউ যেন শয়তানি করে গুলাব স্যার বডিতে সেই সূঁচগুলি প্রবেশ করিয়েছে। এই কথা শুনে এসপি সিং একজন মহিলা কনস্টেবলকে নিয়ে পৌঁছে যায় গুলাব স্যার গ্রামে। এরপর গুলাব স্যার এবং গ্রামের লোকেদের সাথে কথা বলার পর মেইন 3 জন ডাক্তারের নাম উঠে আসে যারা গুলাব স্যার চিকিৎসা করেছিল। তার মধ্যে একজন হলো জান মোহাম্মদ, জুবের এবং ডক্টর সাজিদ। এই 3 জনকেই অ্যারেস্ট করা হয় ও পুলিশ এদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের বয়ানে অসামঞ্জস্য ও সন্দেহমূলক জিনিস খুঁজে পায় পুলিশ। আর এই ডক্টরদের তখন পুলিশ নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এরপর তারা যা বলে তা শুনে আপনাদেরও ইচ্ছে করবে এই ডাক্তারগুলোর গায়ে সূঁচ ফুটাতে। তারা বলে যে গুলাব স্যার আজ থেকে 7-8 মাস আগে অর্থাৎ নভেম্বর 2002-এ তার পিতা আবিদের সাথে ডক্টরখানায় পৌঁছায়। যে ডক্টরের কাছে যায় তার নাম ছিল ডক্টর জান মাহমদ। জান মাহমদ কোনো MBBS ডক্টর ছিল না, এমনি গ্রামে কক ডাক্তারি করতো। জান মাহমদের চেম্বারে 2টো ঘর ছিল, একটাতে ওষুধ রাখা থাকতো আর একটা ঘরে সে কোনো পেশেন্টকে চেক আপ বা কিছুক্ষণ ভর্তি রেখে সেলাইন দিত। তো গুলাব স্যার যখন তার কাছে গিয়ে বলে যে আমার জ্বর ও পুরো গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, তখন ডক্টর জান মাহমদ তাকে চেক আপ করার জন্য পাশের রুমে নিয়ে যায়। কিন্তু গুলাব স্যার এত সুন্দর ছিল যে তাকে চেক আপ করতে করতে ডক্টর জান মাহমদের নিয়ত খারাপ হয়ে যায়। চেক আপ করার বাহানায় ডক্টর জান মাহমদ এমনি 4 থেকে 5 মিনিট পর্যন্ত তাকে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যাড টাচ দিতে থাকে, বারবার বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে। চিকিৎসার নামে 4-5 মিনিট ধরে এখানে ব্যথা হচ্ছে কিনা, ওখানে ব্যথা হচ্ছে কিনা, এইরকম করে ছুঁয়ে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করতে থাকে। এরপর ডক্টর নিজের চেয়ারে এসে বসে গুলাব স্যার বাবা আবিদকে বলে যে তোমার মেয়ের কিছু প্রবলেম আছে, তাই আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, তুমি এক্ষুনি করিয়ে আনবে। এই কথা শুনে যখনই গুলাব স্যার বাবা বের হতে যেতে লাগে, তখনই এক ওঝা বা তান্ত্রিকের এন্ট্রি হয়, যার নাম ছিল কলিম মিয়া। কলিম মিয়া মেয়েটিকে দেখে ডক্টর জান মাহমদকে বলে যে এত সুন্দর মেয়ে এতদিন কোথায় ছিল? ডক্টর বলে যে ঠিকই বলেছ, আমার তো একে দেখার পরেই মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে একে আমি আমার কাছেই রেখে নিই। তখন ডক্টর জান মাহমদ তান্ত্রিককে বলল, চলো আমরা একটা প্ল্যান বানাই। আসলে আমি মেয়েটিকে কিছু টেস্ট দিয়েছি, যেটার রিপোর্ট মেয়েটি হয়তো কাল আমাকে দেখাতে আসবে। আর কাল যখনই আসবে তখন তান্ত্রিক তুমি কোনো না কোনো বাহানায় চেম্বারে আসবে আর এসে বলবে যে এর শরীরে তো জিনের প্রকোপ রয়েছে, আমি স্পষ্ট ফিল করতে পারছি। আর শুধু তাই নয়, জিন এর শরীরে লোহার রূপে প্রবেশ করেছে, তাই এর পুরো শরীর ব্যথা হচ্ছে। আর এই লোহা যদি তার শরীর থেকে বের করা না যায় তাহলেই কিন্তু মহাবিপদ হবে। ব্যাস এই ফাঁকে আমরা পাশের গ্রাম থেকে একজন সার্জন ডক্টর জুবেরকে ডেকে আনবো। এই মেয়েটির শরীরে তখন আমরা সূঁচ প্রবেশ করিয়ে দেব। একদম যেমন প্ল্যান তেমনি কাজ। নেক্সট ডে যখন গুলাব স্যার তার বাবার সাথে রিপোর্ট নিয়ে ডক্টর জান মাহমুদের কাছে আসে, তখন রিপোর্ট দেখে ডক্টর বলে যে তোমার রিপোর্ট তো সবই নর্মাল আছে, তাহলে কেন এরকম প্রবলেম হচ্ছে? ঠিক তখনই সেই তান্ত্রিকের প্রবেশ হয়। সেই তান্ত্রিক বলেন যে এই মেয়েটির কোনো মেডিকেল ইস্যু নেই, এর মধ্যে জিন লোহার আকারে প্রবেশ করেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব
সেটি শরীর থেকে বের করতে হবে। এরপর গোলাপশাকে অজ্ঞান করানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয় ও তার শরীরে সুচ প্রবেশ করিয়ে তার শরীরের সাথে 3 জন মিলে 1 ঘন্টা পর্যন্ত খারাপ কাজ করতে থাকে। তারপর তার বাবার কাছে এসে বলে যে, দেখো আমরা চিকিৎসা করে দিয়েছি, আর এই দেখো তোমার মেয়ের শরীর থেকে সূচ বেরিয়েছে। আবার যখন জিন এর শরীরে প্রবেশ করবে তখন কিন্তু আবার তার শরীরে এরকমই ব্যথা হবে, তখন কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে হবে এবং আবার সে সূচ বের করে নিতে হবে। ঠিক 10 থেকে 12 দিন পর আবার গোলাপশার শরীরে ব্যথা হয়, তখন আবার তারা সেম ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তারাও সেই ডাক্তারগুলো সেম কাজ করে এবং তার শরীর থেকে আবার তারা সূচ বের করে। আর এই ঘটনাটি কয়েক মাস ধরে চলতে থাকে। পুলিশ যখন তাদের দোষ প্রমাণ করে দেয় তখন পুলিশ এক প্রেস কনফারেন্স ডাকে। সেই প্রেস কনফারেন্সে মিডিয়া, পুলিশ ও পাবলিকের সামনে তারা নিজের দোষ স্বীকার করে। এরপর পুলিশ দোষীদেরকে গ্রেফতার করে ও তাদের কেস চলার পর তাদের শাস্তিও হয়। বন্ধুরা, ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে মেন্টালি আঘাত করা নয়, শুধু সবাইকে সচেতন করা, যাতে আমরা সবাই সাবধান ও সচেতন থাকি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।